আপনারা কি দাবি নিয়ে আজকে ডেপুটেশন দিলেন? দেখুন, আপনারা অনেকেই জানেন যে বেলডাঙ্গায় একটা অপ্রীতিকর ঘটনা ঘটার জন্য গোটা জেলে এবং গোটা রাজ্যে একটা টেনশন তৈরি হয়েছিল এবং তার জন্য ইন্টারনেট প্রায় 7 দিন বন্ধ ছিল। বহু মানুষের বহু অসুবিধার কারণ হয়েছে। এই পুরো বেলডাঙ্গার ইনসিডেন্টকে আমরা ফ্যাক্ট ফাইন্ডিং করে তার ওপর কিছু দাবির ভিত্তিতে আজকে ডেপুটেশন ছিল। আপনি যদি নির্দিষ্টভাবে আমাদের যে পর্যবেক্ষণ এবং দাবি, সেটা পর্যবেক্ষণ প্রথমত হচ্ছে যে বেলডাঙ্গায় যে লাইটিংটা কেন্দ্র করে গণেশতলাতে লাইটিং কেন্দ্র করে পুজো মণ্ডপে সমস্যাটা তৈরি হয়েছিল, সেই লাইটিংয়ের যারা করেছে তাদেরকে অবিলম্বে টেকনোলজিকে খাটিয়ে করেছে, অবিলম্বে তদন্ত করে দোষীদের শাস্তির বন্দোবস্ত করতে হবে। যাকে অ্যারেস্ট করেছিল বাসার, সেই বাসার কিন্তু ওখানকার মানুষজনও বলছে এবং বাসারেরও বক্তব্য যে সে এই ব্যাপারে কিছু জানে না, নির্দোষ। তা সত্ত্বেও ডেকোরেটর, এইটাও আমাদের ফ্যাক্ট ফাইন্ডিংয়ে উঠে এসেছে, ডেকোরেটরের মালিক কয়েকদিন আগে বাসারকে কাজে নিয়োগ করেছিল, তারপর এই ঘটনা। ফলে ওইখানে এটা কারা করলো, মাস্টার মাইন্ড কারা, তাদেরকে তদন্ত করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ তদন্ত এটা, কারণ দীর্ঘদিন বেশ কিছু বছর ধরে বেলডাঙ্গায় এইটা ঘটনাটা ঘটছে। আপনারা জানেন গত বছরও মুখ্যমন্ত্রীকে নিয়ে এই লাইটিংয়ের মাধ্যমে কিছু কটু কথা লেখা হয়েছিল, তখন ওখানকার পুলিশ এই ব্যাপারে তদন্ত করেনি, বেলডাঙ্গার মানুষ জানানো সত্ত্বেও। এই ব্যাপারে তদন্ত করে দোষীকে সামনে নিয়ে আসতে হবে। 2 নাম্বার হচ্ছে যে ওইখানে ঝামেলাটা থেমে গেছিল 8টা পর্যন্ত। বেলডাঙ্গার গণেশতলায় যে ঝামেলা 16 তারিখ হয়েছে সেটা থেমে গেছিল, তারপরও আবার রাত 10টার সময় হরেকনগরে গণেশতলার থেকে প্রায় 3 কিলোমিটার দূরে চামচ ফ্যাক্টরির কাছে হরেকনগর মোড়ে আরও 4 জনকে মারা হলো। একজন কাপাসডাঙ্গার এবং 2 জন হচ্ছেন ছেতাইনগরের, জায়গাটার নাম কি, নতুন পাড়ার 3 জনকে। এবং যাকে কাপাসডাঙ্গা যায় সে তো এই মুহূর্তে কলকাতা হসপিটালে ভর্তি, তার মুখে হেঁসো চালানো হয়েছে। বাকি কি বলে নতুন পাড়ার প্রাইমারি স্কুলের কাছে যাদের বাড়ি, তারা মধ্যে 2 জন পরিযায়ী শ্রমিক ব্যাঙ্গালোরে কাজ করে। একজন রাজু শেখ একমাত্র কর্মক্ষম বাড়ি, তার পায়ে এমনভাবে ঝাপা দিয়ে কুপিয়েছে যে প্রায় 32টা সেলাই পড়েছে। এবং বাকি 2 জনার, সবুর এবং মমরেজ, তাদের 2 জনের মাথা ফাটানো হয়েছে। এদের যারা এটা করেছে, মানে যেখানে ঝামেলাটা শেষ হয়ে গেছিল, ঝামেলাটা মিনিমাইজ হয়ে গেছিল, সামাল দেওয়া হয়েছিল, তারপরে আবার নতুন করে ঝামেলাটাকে শুরু করা, যারা এটা করেছে তারা কিন্তু পরিকল্পিতভাবেই এই টেনশনটা ক্রিয়েট করতে চাইছে, এই ঝামেলাটা লাগাতে চাইছে, হিন্দু মুসলিমের মধ্যে একটা অসাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করতে চাইছে। তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক এবং অ্যারেস্ট করে উপযুক্ত বিচার ব্যবস্থা করা হোক, এবং যারা আহত হলো তাদেরকে অবিলম্বে ক্ষতিপূরণের বন্দোবস্ত করা হোক, তাদের এফআইআর নেওয়া হোক। এটা ছিল আমাদের দ্বিতীয় দাবি। তৃতীয় যে দাবিটা ছিল, আপনারা জানেন 17 তারিখ মাড্ডায় 2-3 জন কয়েকজন হিন্দু পরিবারের মানুষের টাল ভাঙা হয়েছে, এবং এটাও করা হয়েছে পরিকল্পিতভাবে। 16 তারিখ যেখানে সমস্ত ব্যাপারটা মিটে যায়, আবার সেটাকে কন্টিনিউ করে 17 তারিখ নিয়ে যাওয়া হয়। এই পুরোটা তদন্ত করে যারা করেছে তাদের শাস্তি দেওয়া হোক। 4 নম্বর, পুলিশের ভূমিকা নিয়ে ওখানকার মানুষের ব্যাপক পরিমাণে অভিযোগ ছিল। পুলিশের ভূমিকা এবং আইসির, বিশেষত আইসির ভূমিকা, আপনারা জানেন ওখানে যে আইসি আছে প্রায় বছর 4 ধরে আছে, মাঝখানে 6 মাসের জন্য ট্রান্সফার হয়েছিল। সেই আইসি ভূমিকা নিয়ে ব্যাপক পরিমাণে ওখানে প্রশ্ন আছে। এই আইসির ভূমিকা অবিলম্বে তদন্তের আওতায় নিয়ে আসা হোক, কারণ যখন লেখাটা উঠছিল তখনই ওখানকার মানুষের দাবি ছিল লেখাটাকে বন্ধ করে দেওয়ার। ওই মুহূর্তে আইসি সেটা করেননি। তার আগে গত বছর যখন মুখ্যমন্ত্রী সম্পর্কে কটু কথা লেখা হলো, তখন ওখানকার লোক অভিযোগ করলো, তা সত্ত্বেও আইসি তদন্ত করলেন না। এই পুরো বিষয়টায় আইসির ভূমিকা, জামাল উদ্দিন মণ্ডলের ভূমিকা
তদন্তের আওতায় নিয়ে আসা হোক এবং তাকে তদন্তের সাপেক্ষে, নিরপেক্ষ তদন্তের সাপেক্ষে এই মুহূর্তে সাসপেন্ড করা হোক। চতুর্থত যেটা খুব ইম্পর্টেন্ট দাবি, সেটা হচ্ছে আমাদের দীর্ঘদিন ধরে মনে হয়েছে ওখানে একটা বেলডাঙ্গা আশ্রম আছে। আপনারা জানেন ছাপাখানার কাছে 85-86 সালে আশ্রমটা তৈরি, বেশ কয়েক বছর আগে আশ্রমটা তৈরি হয়েছে এবং ওখানে দুজন মহারাজ ওইখানকার আশ্রমের সংগঠক হিসেবে আসার পর ক্রমশ এলাকায় একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হচ্ছে। প্রায়ই কোনো না কোনো বিষয়ে টেনশন তৈরি হচ্ছে। এই দুজন মহারাজের, একজন কার্তিক মহারাজ, একজন বাদল মহারাজ, এই দুজন মহারাজের প্রত্যেকটি কার্যকারিতা তদন্তের আওতায় নিয়ে আসা হোক। 5 নম্বর হচ্ছে, আপনারা জানেন এই ঘটনাকে কেন্দ্র করে অলরেডি কেন্দ্রের বিজেপি সরকারের নেতৃত্বরা বলতে শুরু করেছে, হাইকোর্টে দাবি করতে শুরু করেছে যে বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী এবং এনআইএকে ডেপুট করা হোক। আমরা এর তীব্র বিরোধিতা করছি। কোনোভাবেই মুর্শিদাবাদের মানুষের জন্য এবং বেলডাঙ্গার জন্য কেন্দ্রীয় বাহিনী এবং এনআইএ যাতে কোনোভাবেই এই মুহূর্তে মোতায়েন করা না হয়। আসলে বছরের পর বছর ধরে বেলডাঙ্গাকে একটা নির্দিষ্টভাবে একটা টেনশনের এলাকা হিসাবে দেখানো হচ্ছে এবং এইখানে আস্তে আস্তে সেখানে সাম্প্রদায়িক যে সম্প্রীতি আছে তার বীজটা নষ্ট করা হচ্ছে। দীর্ঘদিন ধরে কার্তিক পুজো ওখানে হচ্ছে। আপনারা জানেন আগে কার্তিক পুজোতে ওখানে হিন্দু মুসলিম উভয়ই সেখানে অংশগ্রহণ করত। ক্রমশ এই কার্তিক পুজোকে কেন্দ্র করে এই সাম্প্রতিক কয়েক বছর ধরে শুধুমাত্র একটি ধর্মের পুজো যেন হয়ে উঠছে। এই যে ব্যাপক পরিমাণে মুসলিম মানুষের যে অংশগ্রহণ ছিল, এই অংশগ্রহণটা আস্তে আস্তে কমছে। এটা পরিকল্পনা করে